ইটস আ ভেরি ইউজফুল ভিডিও ফর এভরিওয়ান। আজকের এই ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু প্রতিদিনের বলা যে কমন কিছু কথা, যে এই ধরনের যে কথাগুলো আমরা বলি, সেই কথাগুলোই আমরা কত সহজে ইংরেজিতেও বলতে পারি। ইংরেজি বলাটা বা বোঝা দুটোই কিন্তু ভীষণভাবেই দরকার। তো চলো শিখে নিই এই ধরনের কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে খুব সহজে বলতে পারি। তো দেখে নাও, যদি বলতে চাই এটা সত্যি নয়, কোনো কথার পরিপ্রেক্ষিতে বলতে চাইছি এটা সত্যি নয়, তো ক্যাজুয়ালি আমরা বলতে পারি ইটস নট ট্রু, ইটস নট ট্রু, অর্থাৎ এটা সত্যি নয়। একইভাবে যদি বলতে চাই এটা সত্যি, তাহলে বলবো ইয়েস ইটস ট্রু, ইয়েস ইটস ট্রু, ইটস ট্রু, অর্থাৎ ইট ইজ ট্রু, এটা সত্যি। আর যদি সত্যি নয় বলতে চাই তাহলে বলবো ইটস নট ট্রু। বোঝা গেল? কতটাই সোজা। তো বলবো ইটস নট ট্রু, ইটস নট ট্রু, TRUE, ইটস নট ট্রু। আবার যদি কোনো কথার পরিপ্রেক্ষিতে হয়তো এরকম বললাম, তুমি কোথা থেকে এটা শুনলে? কোনো একটা কথা হয়তো বললাম এটা সত্যি নয়, তারপরে সাথে সাথে আমরা এই ধরনের কথা বলি, তুমি কোথা থেকে এটা শুনলে? তো এইভাবে প্রশ্ন করতে যখন আমরা চাইবো, তখন আমরা বলতে পারি হোয়ার ডিড ইউ হিয়ার দ্যাট ফ্রম, হোয়ার ডিড ইউ হিয়ার দ্যাট ফ্রম, অর্থাৎ কোথা থেকে তুমি এটা শুনলে বা কোথা থেকে আপনি এটা শুনলেন। তো তুমি কোথা থেকে এটা শুনলে, এটাকে আমরা এইভাবে বলতে পারি হোয়ার ডিড ইউ হিয়ার, HEAR, হিয়ার দ্যাট ফ্রম, অর্থাৎ কোথা থেকে তুমি এটা শুনলে। হোয়ার ডিড ইউ হিয়ার দ্যাট ফ্রম, আমার মনে হয় তুমি পুরোপুরি ভুল করছো, আমার মনে হয় তুমি পুরোপুরি ভুল করছো। তো এই প্রসঙ্গে একটু বলে দিই, যখন কারো কোনো ভুল আমরা বলতে চাইবো, তখন কিন্তু তাকে একটু পোলাইটলি বলা উচিত। তো সেক্ষেত্রে তার ওপর ব্লেম না দিয়ে, তার ওপর দোষারোপ না করে তুমি তোমার মতটাকে একটু বোঝাতে পারো। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি আই থিঙ্ক দ্যাট, বা বলতে পারি আই অ্যাম অ্যাফ্রেড, তারপর আমি কিন্তু তার কথাটা বলতে পারি। যেমন যদি আমরা এটা বলতে চাই আমার মনে হয় তুমি পুরোপুরি ভুল করছো, তাকে কিন্তু আমরা ডিরেক্টলি বলবো না কথাটা, আমার মনে হয়, মানে এটা আমার মত, যে মনে হচ্ছে তুমি কোথাও ভুল করছো বা তুমি পুরোপুরি বিষয়টা নিয়ে ভুল ভাবছো। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো আই অ্যাম অ্যাফ্রেড, আই এম অ্যাফ্রেড, আমার মনে হয় বা আমার ভয় হচ্ছে তুমি পুরোপুরি ভুল করছো। তো বলবো ইউ হ্যাভ গট ইট অল রং, আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ গট ইট অল রং, তুমি কোথাও এটা সম্পূর্ণভাবে ভুল বুঝছো বিষয়টা বা ভুল করছো। তো আমরা এইভাবে বলতে পারি আই এম অ্যাফ্রেড, আই এম অ্যাফ্রেড, AFRAID, I am afraid you have got it all wrong, ALL, all, WRONG। তো এখানে দেখো, এখানে আমি আই অ্যাম, এটার কন্ট্রাকশন ফর্ম লিখেছি I''M, এটা হলো আই অ্যাম। আর ইউ হ্যাভ, তো ইউ হ্যাভ সেখানেও আমি কন্ট্রাকশন ফর্ম ইউজ করেছি U''VE, এটার অর্থ ইউ হ্যাভ। তো আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ গট ইট অল রং, আমার মনে হচ্ছে তুমি এটা পুরোপুরি ভুল করছো বা ভুলভাবে ভাবছো। তো যাই হোক, এইভাবে বলবো। নেক্সট দেখো, অনুগ্রহ করে আবার ভেবে দেখো, কোনো একটা কথা হয়তো বা কোনো একটা কাজ, যাই হোক যে বিষয়েই বলি না কেন, অনুগ্রহ করে আবার ভেবে দেখো। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি থিঙ্ক ইট ওভার, এটা বলতে পারি প্লিজ থিঙ্ক ইট ওভার, বা বলতে পারি প্লিজ রিকনসিডার, দুভাবেই কিন্তু বিষয়টা বলতে পারি। তো অনুগ্রহ করে আবার ভেবে দেখো, তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি প্লিজ থিঙ্ক ইট ওভার, প্লিজ থিঙ্ক ইট ওভার, বা বলতে পারি প্লিজ, এই কথাটা থিঙ্ক ইট ওভারের পরিবর্তে আমরা ইউজ করতে পারি রিকনসিডার, প্লিজ রিকনসিডার, অর্থাৎ
আরেকবার বিষয়টা ভেবে দেখো। তুমি তো ভুলও হতে পারো, তুমি তো ভুলও হতে পারো, বা তুমি ভুল এটা ভাবতে পারো, তুমি ভুল নিতে পারো, এরকমভাবে যখন বলবো তখন বলবো ইউ মে বি রং। তুমি কোথাও ভুল হতে পারো, ইউ মে বি রং, তুমি ভুল হতে পারো। তো এটা আমরা যখন বলবো তখন তাকে এভাবে বলতে পারি ইউ মে বি রং, WRONG, ইউ মে বি রং, তুমি ভুলও হতে পারো। আমার মনে হয় না তুমি এ ব্যাপারে ঠিক, আমার মনে হয় না, আমার ভয় হচ্ছে। এই যে কথার শুরুতে কথাগুলো, এগুলো কিন্তু আমাদের একটু হলেও বলা উচিত। তো আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয়, সেক্ষেত্রে বলবো আই থিঙ্ক। যেমন আই এম অ্যাফ্রেড ইউজ করলাম, সেরকম আমরা আই ডোন্ট থিঙ্ক, আই থিঙ্ক এর কথাগুলো আমরা ইউজ করব। তো আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক তুমি এ ব্যাপারে ঠিক, ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট, অর্থাৎ তুমি এই বিষয়টাতে কিন্তু আমার মনে হয় না যে তুমি ঠিক। তো আমরা এইভাবে বলবো আই ডোন্ট থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক ইউ আর রাইট, RIGHT, ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট দ্যাট, আই ডোন্ট থিঙ্ক ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট, আমার মনে হয় না তুমি এ বিষয়ে ঠিক। তো এই কথাটা বলতে আমরা কিন্তু এই সেন্টেন্সটা বলতে পারি। আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমার মনে হয়, আই থিঙ্ক কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আই থিঙ্ক দেয়ার ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং সামওয়্যার, কোথাও যেন একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তো আই থিঙ্ক দেয়ার ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং সামওয়্যার, অর্থাৎ কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তো আমার মনে হয়, আই থিঙ্ক দেয়ার ইজ a misunderstanding, MISUNDERSTANDING, there is a misunderstanding somewhere, WHERE। ঠিক আছে, আই থিঙ্ক দেয়ার ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং সামওয়্যার, আর মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তো কথাগুলো দেখো আমরা কিন্তু বলি আমাদের প্রতিদিনের জীবনে, বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলি। তো আশা করছি সেন্টেন্সগুলো তোমাদের কাজে লাগবে। পরেরটা দেখব, আমি বুঝতে পারছি এটা আপনার দোষ নয়, আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড ইটস নট ইউর ফল্ট, আই আন্ডারস্ট্যান্ড ইটস নট ইউর ফল্ট, জাস্ট ক্যাজুয়ালি আমরা এইভাবে বলতে পারি। তো আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, আই আন্ডারস্ট্যান্ড, এটা আপনার দোষ নয়। তো ইটস IT'S, ইটস নট ইউর ফল্ট, FAULT, আই আন্ডারস্ট্যান্ড ইটস নট ইউর ফল্ট, আমি বুঝতে পারছি এটা আপনার দোষ নয়। আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন? আপনি কি এ বিষয়ে সাহায্য করতে পারবেন? তো যে কোনো কথা প্রসঙ্গে যদি আমরা এই কথাটা বলতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা বলতে পারি, ক্যান ইউ হেল্প মি উইথ দিস, ক্যান ইউ হেল্প মি উইথ দিস, আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন? তো তখন আমরা এইভাবে বলতে পারি, ক্যান ইউ হেল্প মি উইথ দিস, এই বিষয়ে কি আপনি সাহায্য করতে পারেন? আর যদি কেউ জিজ্ঞাসা করে থাকে, আর যদি আমরা উত্তরে বলতে চাই হ্যাঁ নিশ্চয়ই, তো বলবো ইয়েস, অফকোর্স, বা সার্টেনলি, বা ডেফিনেটলি, এভাবে কিন্তু আমরা রেসপন্সও করতে পারি। তো হ্যাঁ নিশ্চয়ই, এটার ক্ষেত্রে আমরা জাস্ট বলবো ক্যাজুয়ালি ইয়েস, অফকোর্স, COURS, অফকোর্স, বা ডেফিনেটলি, বা সার্টেনলি, এই কথাগুলো কিন্তু বলতে পারি। তো আশা করছি আজকের এই কয়েকটা সেন্টেন্স তোমাদের ডেলি লাইফে কিন্তু কাজে লাগবে। তো চলো আরও একবার দেখে নেব। আর তার আগে বলে দিই, যদি আমার
ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, ভালো লাগছে, তো আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো যদি না করা থাকে। আর যদি ফেসবুক পেজে দেখছো, যদি আরও দেখার প্রয়োজন মনে হয়, দরকারি মনে হয়, তাহলে বলবো পেজটাকে একটু প্লিজ ফলো করে রাখো। তো দেখে নিই চলো আরও একবার সেন্টেন্সগুলো। তো এটা সত্যি নয়, ইটস নট ট্রু, দ্যাটস নট ট্রু, ইটস নট ট্রু, এভাবে বলতে পারি। তুমি কোথা থেকে এটা শুনলে? হোয়ার ডিড ইউ হিয়ার দ্যাট ফ্রম? হোয়ার ডিড ইউ হিয়ার দ্যাট ফ্রম? তুমি কোথা থেকে এটা শুনলে? আমার মনে হয় তুমি পুরোপুরি ভুল করছো। তো আমার মনে হয়, আই এম অ্যাফ্রেড, আই থিঙ্ক, এটাও বলতে পারি, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট অল রং, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট অল রং, বা আই এম অ্যাফ্রেড ইউ হ্যাভ গট ইট অল রং, এটাও বলতে পারি। অনুগ্রহ করে আবার ভেবে দেখো, প্লিজ থিঙ্ক ইট ওভার, প্লিজ থিঙ্ক ইট ওভার, বা প্লিজ রিকনসিডার, প্লিজ থিঙ্ক ইট এগেন, এটা আরেকবার ভেবে দেখো, প্লিজ থিঙ্ক ইট এগেন, বা প্লিজ রিকনসিডার, এটাও বলতে পারি। তুমি তো ভুলও হতে পারো, তুমি তো ভুলও হতে পারো, আমরা অনেককেই বলি, তো বলতে পারি ইউ মে বি রং, ইউ মে বি রং। আমার মনে হয় না তুমি এ ব্যাপারে ঠিক, আমার মনে হয় না তুমি এ ব্যাপারে ঠিক। তো এই কথাটা বলতে চাইলে এইভাবে বলবো, আই ডোন্ট থিঙ্ক ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট, আই ডোন্ট থিঙ্ক ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট। আমরা একটু নম্র ভদ্রভাবে কিন্তু এইভাবে অন্যের ভুলটাকে না চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও কিন্তু আমরা পোলাইটলি বলতে পারি। পরেরটা দেখব, আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমার মনে হয়, আই থিঙ্ক দেয়ার ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং সামওয়্যার, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আই থিঙ্ক দেয়ার ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং সামওয়্যার। ঠিক আছে, পরেরটা দেখব, আমি বুঝতে পারছি এটা আপনার দোষ নয়, আমি বুঝতে পারছি এটা আপনার দোষ নয়, তো আই আন্ডারস্ট্যান্ড ইটস নট ইউর ফল্ট, আই আন্ডারস্ট্যান্ড ইটস নট ইউর ফল্ট। আমি বুঝতে পারছি এটা আপনার দোষ নয়, আপনি কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন? ক্যান ইউ হেল্প মি উইথ দিস, ক্যান ইউ হেল্প মি উইথ দিস, তো এইভাবে বলতে পারি। আর যদি কেউ জিজ্ঞাসা করে আর তার রেসপন্স এরকমভাবে আমরা দিতে চাই যে হ্যাঁ নিশ্চয়ই, তাহলে বলবো ইয়েস অফকোর্স, বা সার্টেনলি, বা ডেফিনেটলি। তো এইভাবে কিন্তু আমরা রেসপন্সও করতে পারি। সো that's all for today. Thanks for watching. Keep watching, keep learning.